133 সাবস্ক্রাইবারের ইউটিউব জার্নি খুব সহজ ছিল না বিষয়টা। আজকের ভিডিওতে শেয়ার করব হাউ টু কমপ্লিট 433 সাবস্ক্রাইবার অন মাই ইউটিউব চ্যানেল। এছাড়াও আজকের ভিডিওতে শেয়ার করব মোস্ট ইম্পর্টেন্ট 3 ট্রিক, যে ট্রিক 3টা আপনি ইউজ করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার খুব সহজে বাড়িয়ে নিতে পারেন। আর এই কারণে ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। জুন 27 ফার্স্ট ইউটিউব চ্যানেল তৈরি করি। প্রাথমিক অবস্থায় যে ভিডিওগুলো দিয়েছিলাম সেটা দেখে এখন নিজের কাছেই খারাপ লাগে, এই জন্য ভিডিওগুলো বর্তমানে কিন্তু ডিলিটও করে দিয়েছি। যাই হোক, প্রথমে 10টি ভিডিও আপলোড করি এবং 10টি ভিডিও কমপ্লিট করার পর কোনো ভিউ এবং সাবস্ক্রাইব পাই নাই। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওয়াইটি স্টুডিও চেক করাই হলো আমার প্রথম কাজ। তখন একটি ভিউজ একটি সাবস্ক্রাইব মানে অনেক আনন্দ। কোনো ভিডিও এডিটিং এর সম্পর্কে ধারণা ছিল না। বিভিন্ন ভিডিও ঘেটে কাইনমাস্টার মোবাইল ভিডিও এডিটিং অ্যাপটি খুঁজে পেলাম। এরপর শুরু হলো ভিডিও এডিটিং শেখা। অনেক সময় ধরে নোট করে রেখে বুঝে বুঝে আবার সেই চেষ্টা করা। ধীরে ধীরে ভিডিও এডিটিং শিখলাম। এরপর শুরু হলো প্রাথমিক কিছু ভুল, যেমন নাম্বার 1 ভিউ জানার জন্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করা। বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করলে কি কি সমস্যা হতে পারে এর বিপরীতে কিন্তু আমার একটি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। নাম্বার 2 সাব ফর সাব করা। যেহেতু প্রাথমিক অবস্থায় আমার চ্যানেলে কোনো ভিউজ এবং সাবস্ক্রাইব আসছিল না, এজন্য আমি ডিমোটিভেটেড হয়ে পড়ছিলাম। এজন্য কিছু ভাবে আমি সাব ফর সাবও করেছিলাম। আর সাব ফর সাব করলে, এই মারাত্মক ভুলটি করলে আপনার চ্যানেলে কি কি ক্ষতি হতে পারে আপনি যদি জানতে চান তাহলে আমার এই সম্পর্কে একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এবং এই সাব ফর সাব করার কারণে আপনার চ্যানেলে স্প্যাম পার্সেন্টেজও কিন্তু বেড়ে যাবে। আর আপনার চ্যানেলে স্প্যাম পার্সেন্টেজ চেক করার জন্য আপনি চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। নাম্বার 3 সঠিক কোনো নিক সিলেক্ট না করা। প্রাথমিক অবস্থায় যে ভিডিওটি ভালো লাগতো সেই ভিডিওর উপরে একটি ভিডিও তৈরি করতাম। যদি দেখতাম একটি ভিডিও কার্টুনের উপরে তৈরি করা এবং সেই ভিডিওটি র্যাঙ্ক করেছে তাহলে কার্টুনের উপরে একটি ভিডিও তৈরি করতাম। যদি দেখতাম ভিডিও এডিটিং এর উপরে একটি ভিডিও তৈরি করা এবং সেই ভিডিওটি র্যাঙ্ক করেছে তাহলে ভিডিও এডিটিং এর উপরে একটি ভিডিও তৈরি করতাম। এভাবে যখন যে ভিডিওটি র্যাঙ্ক করা থাকতো এবং যে ভিডিওটি ভালো লাগতো সেই ভিডিও সম্পর্কে তৈরি করতাম। আসলে এটা একটা মারাত্মক ভুল। প্রাথমিক অবস্থায় আমাদের উচিত একটি নিক সিলেক্ট করা। আপনি যে বিষয়টি সব থেকে পারদর্শী এবং যে বিষয়টি সম্পর্কে আপনি সব থেকে ভালো পারেন ঠিক সেই বিষয়ের উপরে কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করা। কারণ আপনি ধরুন একটি মাছ বাজারে মাছ বিক্রি করেন, এখন আপনি মাছ বিক্রি করতে হঠাৎ করে যদি আপনি পটল বিক্রি করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে যেসব কাস্টমার মাছ কিনতো তারা কিন্তু আর আপনার আসবে না, কারণ তারা মাছ কিনতে আগ্রহী ছিল, তারা পটল কিনতে নয়। এই জন্য যে বিষয়টি আপনি করবেন সেই বিষয়ের উপরে রেগুলারলি ভিডিও তৈরি করে যাবেন। আচ্ছা, এসব বাদ দেই, এখন কিভাবে আমি এই 433 সাবস্ক্রাইব গেইন করলাম সেই সম্পর্কে একটু কথা বলি। নাম্বার 1 রিসার্চ। প্রথমে এখন আমি রিসার্চ করতে শুরু করলাম যে আমার চ্যানেলে অ্যাক্টিভ ভিউয়ার কারা এবং এই রিলেটেড ভিডিও কে কে তৈরি করে। হ্যাঁ, এই রিসার্চ করার পর আমি জানতে পারলাম রোহান নামক একটি ইউটিউবার যিনি আমার এই ইউটিউব রিলেটেড চ্যানেলের ভিডিও তৈরি করে। আমি তার চ্যানেলের কমেন্ট বক্সে চেক করলাম এবং তার চ্যানেলের কমেন্টে যে সকল ইউটিউবার এসে কমেন্ট করে এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আমি তাদের সমস্যার প্রশ্ন উত্তর দিতে শুরু করলাম। এবং তারা যখন ইন্টারেস্ট ফিল করতো তখন আমার চ্যানেলের ভিডিও লিঙ্কটা আমি তাদেরকে পাঠাতাম এবং তখন আমার ভিডিওতে দেখে তারা যদি স্যাটিসফাই হতো তাহলে কিন্তু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতো। এই স্টেপ নাম্বার 2 আমার চ্যানেলের নাম দিয়ে লোগো দিয়ে আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুললাম এবং ইনস্টাগ্রাম আইডি খোলার পর আমার ভিডিওগুলো যে সকল থাম্বনেল থাকতো সেই থাম্বনেলগুলো আমি সেই ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করতাম এবং এই থাম্বনেলগুলো দেখে যারা আমাকে ফলো করতো আমি তাদেরকে আবার আমি এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রশ্ন করতাম। তারা যদি ইন্টারেস্ট ফিল করতো তাহলে কিন্তু আমি তাদেরকে আমার ভিডিওর লিঙ্কটি প্রোভাইড করতাম এবং তারা যদি আমার ভিডিওটি দেখে স্যাটিসফাই হতো তাহলে আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করতো এবং আমার ভিডিওর অ্যাক্টিভ ভিউয়ার হিসাবে যোগ হতে থাকলো। নাম্বার 3 আমরা যদি ফেসবুকে সাব ফর সাব লিখে সার্চ করি তাহলে আমরা প্রচুর গ্রুপ পেয়ে যাব এবং এখানে কিন্তু প্রচুর ফলোয়ারও রয়েছে। এক একটা পেজে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন প্রচুর ফলোয়ার এবং এই সকল ফলোয়াররা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনই বিভিন্ন ধরনের কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। আমি তাদেরকে টার্গেট করলাম এবং তাদের প্রশ্নের উত্তরগুলো আমি তাদেরকে দিতে লাগলাম। যখন তারা তাদের প্রশ্নের উত্তরটি পেয়ে স্যাটিসফাই হতো তখন তারা আমাকে নক করতো এবং আমি আমার ভিডিওর লিঙ্কটি তাদেরকে প্রোভাইড করতাম এবং তারা আমার চ্যানেলে কনভার্ট হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতো। এভাবে আমি ধীরে ধীরে শেষ করলাম 433 সাবস্ক্রাইবার। এই আইডিয়াগুলোর ভিতরে একটু হলেও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।